এই মা, চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে আবার কি হবে? চিংড়ি মাছের মাথাগুলো দিয়ে এমন সুন্দর একটা রেসিপি হবে যেটা খাওয়ার পর ১০-১২ বার মুখ ধুলেও এর স্বাদ আপনাদের মুখে লেগে থাকবে। তো এটা আমি করছি না, এটা করছে আমার শাশুড়িমা। দেখুন তার মধ্যে রান্নাটা শুরুও করে দিয়েছে। কড়াইতে সর্ষের তেল, কালো জিরা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছে। আমরা বেশি একটা লঙ্কা খাই না, তবে বাটাবুটি একটু লঙ্কা দিলে বেশি ভালো হয়। যাই হোক, তার মধ্যে দিয়ে দিয়েছিল পেঁয়াজ আর রসুন ভাজতে শুরু করে দিয়েছিল। খুব একটা ভাজেনি, হালকা হালকা ভেজেছিল। ভেজে তার মধ্যে ওই মাথাগুলো দিয়ে দিয়েছিল আর তার মধ্যে দিয়ে দিয়েছিল নুন। মা বলল সবকটা যদি আলাদা আলাদা করে ভেজে তুলে বাটতাম তাহলে খুব ভালো হতো, একবার ভাজলেই হয়ে যেত, আর নয় বারবার ভাজতে হতো না। তা মা বলল যে এইভাবে ভেজে বাটার পরে আর একবার একটুখানি কড়াইতে নেড়ে নেব, তাহলে খুব ভালো হবে। আর এবার তার মধ্যে দিয়ে দিয়েছিল হলুদ। হলুদ না দিলে তো কালারটা হবে না। হলুদ কিন্তু শুধু আমাদের তরকারির রং বদলায় না, হলুদ কিন্তু অ্যান্টিসেপটিকেরও কাজ করে, এটা মনে রাখবেন। আর নুন কিন্তু শুধু স্বাদ বাড়ায় না, নুন কিন্তু আমাদের হজমও বাড়ায়। যাই হোক, এবার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এই রেসিপিটা নাকি মা অনেক দিন আগে খেয়েছিল, আজকে আবার হঠাৎ করে মনে পড়ে গেল যে মাথাগুলো খুব ভালো ছিল, আজকে চিংড়ি মাছটা একটু জ্যান্ত ছিল, তাই ওইদিকে ভাজা হয়ে গেছে, এবার ঠান্ডাও হয়ে গেছে। এইবার আমাদের ওই পোস্তর খণ্ডটা বের করে নিয়েছে। এটা অনেক দিন পর পর বেরোয়, যখন মা এরকম স্পেশাল কিছু রান্না করে তখন। আমার দ্বারা এই সমস্ত সম্ভবই না। এবার বাটতে শুরু করে দিয়েছে। প্রথমে বেটেছে কিন্তু দেখুন ছিবড়া ছিবড়া রয়েছে, ভালো বাটা হয়নি, তাই যে এবার সেকেন্ড রাউন্ড চলছে। সেকেন্ড রাউন্ডে এই যে ফিনিশ মতো হয়ে যাচ্ছে, জানি না এই হচ্ছে ফিনিশিং। এবার অনেকটা ভাত নিয়ে খেয়ে নিন, মুখ ধুতে কিন্তু ভুলবেন না, ভালো করে কুলকুচি করে ধোবেন।